চাঁদে মনুষ্যবিহীন মহাকাশযান পাঠিয়ে সেখান থেকে পাথর সংগ্রহের অভিযান চালালো চীন। 1970-এর দশকের পর কোনো দেশের চাঁদ থেকে পাথর ও মাটি সংগ্রহের পরিকল্পনা এটিই প্রথম। এই অভিযানের চীন যে মহাকাশযান পাঠালো তার নাম দেওয়া হয়েছে চ্যাংইং 5। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চ্যাংই-5 মহাকাশযান চাঁদ থেকে যে মাটি বা পাথর সংগ্রহ করবে তা চাঁদের উৎপত্তি ও গঠন বুঝতে বিজ্ঞানীদের জন্য সহায়ক হবে। অভিযানে সফল হলে চীন হবে চাঁদের নমুনা সংগ্রহে সফল হওয়া তৃতীয় দেশ। এর আগে চাঁদের মাটি সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন। 1959 সালে চাঁদে প্রথম অবতরণ করে বিধ্বস্ত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের লুনা 2। এরপর জাপান, ভারত সহ আরো অনেক কিছু দেশ চাঁদে অভিযান পরিচালনা করেছে। চাঁদে প্রথম মানুষ গিয়েছিল অ্যাপোলো অভিযানে। ওই সময় 1969 থেকে 1972 সাল পর্যন্ত 6টি মিশনে 12 জন নভোচারীকে চাঁদে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় তারা চাঁদের মাটি ও পাথর মিলিয়ে 382 কেজি নমুনা পৃথিবীতে বহন করে নিয়ে আসে। 1970-এর দশকের পর সোভিয়েত ইউনিয়ন 3টি সফল রোবোটিক মিশন পাঠায় চাঁদে। তারা চাঁদের নমুনা নিয়ে ফিরে আসে। চাঁদের সি অফ ক্রাইসিস বা মারে ক্রিস্টিনাম থেকে 1976 সালে সোভিয়েত মিশন লুনা 24 বহন করে এনেছিল 170.1 গ্রাম নমুনা। আর এখন চীন যে অভিযান চালাতে চলেছে তাতে চাঁদের অদেখা অংশের ওশেন অফ স্টর্মস থেকে 2 কেজি নমুনা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে 2019 সালে 3 জানুয়ারি রোবট চালিত চীনা মহাকাশযান চ্যাংই-4 চাঁদের ওই দূরবর্তী অংশের মাটিতে পা রেখেছিল। মহাকাশযানটি দক্ষিণ মেরুর এইটকেন বেসিনে অবতরণ করেছিল, যেটি চাঁদের বুকে সবচেয়ে বড়, গভীর এবং পুরনো খাদ। ওই অভিযানের মধ্য দিয়ে চাঁদে পাথর আর মাটির নমুনা সংগ্রহের পথ উন্মুক্ত করেছিল চীন। এর আগে চীনের প্রথম এবং দ্বিতীয় চ্যাংই মিশনের উদ্দেশ্য ছিল কক্ষপথ সম্পর্কে তথ্য সংগ্রহ করা, আর তৃতীয় ও চতুর্থ মিশনের লক্ষ্য ছিল চাঁদের ভূপৃষ্ঠ। এবার চ্যাংইং 5 of 6 এর লক্ষ্য হবে চাঁদ থেকে সংগৃহীত পাথর আর মাটির নমুনা ফিরিয়ে এনে গবেষণাগারে যোগ দেওয়া। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।